20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু এই টিভিটা থাকবে কিনা সন্দেহ আছে। সো যারা আসলে এই টিভিটা কিনতে চাচ্ছেন স্পেশালি তারা কিন্তু কোনোভাবেই আজকের এই ভিডিওটা মিস করবে না। ইনশাল্লাহ আজকে একটা বেস্ট প্রাইজে টিভি দেওয়ার চেষ্টা করবো ভিশনের। আর আমাদের সামনে কিন্তু ইমাম ভাই আছে, ইমাম ভাই কিন্তু আজকে বেস্ট একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে। সো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, হ্যাঁ না টেনে দেখলে অনেক সময় দেখা যায় যে আপনার যে টিভিটা দরকার, যে ইনফরমেশনটা দরকার সেটা ভিডিওর মধ্যেই পেয়ে যাচ্ছেন আর কি। তো আমাদের সামনে যেহেতু ইমাম ভাই আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া বলছিলাম যে E50s যেটা সবচেয়ে ভাইরাল টিভি, সেটা নাকি স্টক কয়েকদিনের মধ্যে নাই হয়ে যাবে, ব্যাড নিউজই বলা যায়। হ্যাঁ বেশ কিছুদিন পাবেন না, হয়তো সর্বোচ্চ হইলে হয়তো আর 5-7 দিন পাইতে পারেন, এরপর পাচ্ছেন না, এরপরে কিন্তু আর পাচ্ছেন এটা ব্যাড লাক। সো যার দরকার ইমার্জেন্সি দ্রুত নিয়ে নেবেন, একটু কষ্ট হলেও নিয়ে নেন, 2 দিন পরে নেবেন, আশাটা করেন না তাহলে আপনি পস্তাবেন। রাইট। আগে আমাদের শোরুম ঠিকানা একটু বলে দিই। হ্যাঁ, ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মেইন রোডে ভিশনের শোরুম। আচ্ছা, আর এটা ভিশনের, এটা কোনো অনলাইন শপ না, এটা কোম্পানি অফিসিয়াল একটা অথরাইজ আউটলেট, দেখতে পাচ্ছেন সার্টিফাইড করা আছে কোম্পানির পক্ষ থেকে। সো এখানে একটা কথা বলতে হলে আমাকে হিসাব নিকাশ করে বলতে হবে। সো যে কোনো প্রোডাক্ট নেবেন আপনাকে হিসাব নিকাশ করে নিতে হবে। ভ্যানের সাথে একটা শোরুমের কখনো কম্পেয়ার চলে না। রাইট। আপনি আমাদের এখানে যে প্রাইসগুলো পাবেন, আপনার বাসার পাশে আমাদের ভিশনের ব্রাঞ্চ আছে, যাচাই করে দেখেন। যদি যেহেতু এটা আমাদের হোলসেল প্রাইস, এটা হোলসেল একটা পাইকারি শোরুম। সো পাইকারি নিতে হলে আপনাকে পাইকারি শোরুম থেকে নিতে হবে। আপনার বাসার পাশে হয়তো বলতে পারেন ভাই 1 তলা থেকে 10 তলা বিশাল বড়, এটা তো আপনাদের কোম্পানির শোরুম হতে পারে, কোম্পানির শোরুম, কিন্তু আপনি সেই প্রাইস আপনাকে দেওয়া হবে না, কারণ ওই ব্রাঞ্চে পাইকারি অনুমোদন নাই। সহজ ভাষায় যদি বলতে বোঝায়, সেটা হচ্ছে ধরেন আপনার প্রত্যেকটা এলাকায় কোম্পানি একটা করে হোলসেল ব্রাঞ্চ দেয় না, নির্দিষ্ট কিছু এলাকায় নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে পাইকারি অনুমোদনগুলো দিয়ে থাকে, আর ওইখান থেকে সারা বাংলাদেশ মালগুলো হয়। প্রত্যেকটা কোম্পানি পলিসি একই। আর যদিও কাস্টমার কাছে পাইকারি বিক্রি নিষেধ, আমরা আপনাকে 1 পিস মালও পাইকারি হিসাবে গণ্য করবো। কারণটা হচ্ছে ভিডিও দেখার কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেকে পাবনা, খুলনা, সিলেট, বরিশাল সারাদিন আমাদের এখানে আসে। তার চিন্তা একটাই, 500 টাকা খরচ করে গেলে 5,000 টাকা বাঁচাতে পারি, একদিনই গেলাম কষ্ট করে, প্রতিদিন তার যাবো না। সেটাই। সো আপনার যদি সেমই মনে হয় যে আপনার বাসার পাশে যে, যাচাই করেন, যাচাই করতে না নাই, দেখেন সে কত বলে, কোথায় কত টাকা পাইছেন এটা তার শেয়ার করে না দয়া করে। হ্যাঁ, কারণ কাস্টমার পাইকারি বিক্রি আমাদের নিষেধ। আপনি যখন বলবেন আমাদের সমস্যা হবে, কোম্পানি থেকে এটা নিয়ে অনেক ঝামেলা হয়। সো আপনি যাচাই করেন, কোথায় পাইছেন বলার দরকার নাই। যদি মনে হয় যে না 5,000 টাকা বাঁচবে, একদিন কষ্ট করে আইসেন, ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে যায়। আর যদি মনে করেন যে ভাই এতটুকু সময় আমার হাতে নাই, সমস্যা না, আপনি অর্ডার কনফার্ম করেন, ভিডিও কল দিয়ে আমরা পাঠিয়ে দেব, ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। ভাই আপনার কাছে তো এই মুহূর্তে সবগুলো সাইজে अवेलेबल আছে? হ্যাঁ আছে, ইনশাআল্লাহ নিতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ আছে। আচ্ছা যাদের বাজেট কম, ভাই আমার বাজেট একবারই কম, আসলে আপনাদের ভিশন টিভি নিতে পারি না, বাজেট অনেক হাই হওয়ার কারণে। যদিও শুধু ভিশনই না, যতগুলো ব্র্যান্ড আছে সারা ওয়ার্ল্ড বেস, সেটা হচ্ছে আপনি যদি একটা ব্র্যান্ড নিতে যান অবশ্যই ভালোটা অ্যামাউন্ট লাগে, এটা আমরা সবাই জানি। সো আমাদের RFL একটা চিন্তা করলো ভিশন থেকে যে আমরা যদি একটা প্রোডাক্ট লঞ্চ করি, সব মডেল না, 2টা সাইজের মধ্যে যেটা সবচেয়ে বেশি চলে, 32 আর 42, এই 2টা সাইজের মধ্যে যদি একটু ওয়ারেন্টিটা কমাই দিয়ে যদি প্রাইসটা কমানো যায়, তাহলে অনেক কাস্টমারই চায়না টিভি নিবে না, সবাই ব্র্যান্ডের মধ্যে ঢুকবে। এই কৌশলে আমাদের 32 ইঞ্চি একটা প্রোডাক্ট লঞ্চ করছে, একদম স্লিম, বেজারলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। 32 ইঞ্চি সিসি ক্যামেরা চলতেছে, হ্যাঁ অলরেডি সিসি ক্যামেরা চলতেছে। 32 ইঞ্চি স্মার্ট টিভি পাচ্ছেন, প্রাইস শুনলে আপনি আসমান থেকে পড়বে। খুচরা বাজার মূল্য 18,500, যদিও আমরা পাইকারি দিচ্ছি 13,900 টাকায়, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 13,500 টাকা। 13,500 এখন কথা কাজে কি মিলছে? বর্তমান যুগে একটা চাইনিজ টিভি কিনতে হলে 12-13,000 টাকা লাগে, সেটাকে আপনি একটা ব্র্যান্ডেড টিভি পাচ্ছেন। বা এখন লাভ কি? ব্র্যান্ড টিভি নিলে লাভ হচ্ছে আপনার এই টিভির একটা বাপ মা আছে, এই টিভির একটা সিকিউরিটি আছে, যে অন্তত নষ্ট হইলে আপনি এলাকা থেকে সার্ভিসটা পাচ্ছেন। মানে আমি যদি এটা চিটাং নিয়ে যাই আপনার কাছ থেকে, ঢাকা থেকে, তাহলে কি আমি ওই চিটাং এর সার্ভিসটা পাবো? কথার উত্তরটা আমি একটু অন্যভাবেই দেই। ধরেন আপনি ঢাকা থাকেন, ঢাকা একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, ওই ব্যাংকের অ্যাকাউন্টে চেক নিয়ে যদি আপনি চিটাগাং যান, সে কি আপনাকে চেকে টাকা দিবে না? দিবে। নাকি বলবে আপনি ঢাকায় নিয়ে যান, আপনার অ্যাকাউন্ট আমার এখানে খোলেন নাই, আমি আপনাকে সার্ভিস দিব না, এটা বলবে না? যদি বইলা থাকে তাহলে সেটা তার মন গড়া কথা। তবে চাইনিজ টিভি কিনলে তো ভাই আপনাকে কাঁধে করে আবার ওই ঢাকায় নিয়ে আসতে হবে। এটাই তো ব্র্যান্ড আর চায়নার মধ্যে তফাৎ। অন্তত আপনার একটা ব্র্যান্ডেড টিভি নিলে একটা সিউজে বললাম সিকিউরিটি আছে, আপনার এলাকায় একজন পাহারাদার আছে, পাহারাদারকে টেকনিশিয়ান RFL এমন একটা সিস্টেম করছে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক একজন টেকনিশিয়ান নিয়ে করে রাখছে, যে কোনো সমস্যা আপনার এলাকা থেকেই টেকনিশিয়ান আপনাকে সমস্যার সমাধান করে দিবে। এইটা আপনার লাভ। দেখেন প্রাইসও চাইনিজ টিভি দামে পাচ্ছেন, সার্ভিসটা কিন্তু
একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটির ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের সার্ভিসটা পাচ্ছেন, রাইট, লাভ আপনারই। আচ্ছা, এবার আসি যাদের বাজেট কমের মধ্যে একটা গুগল টিভি লাগবে, 32 ইঞ্চি গুগল টিভি, যাদের বাজেট একবারই কম, একদমই কম যাবে, তারা এই মডেলটা দেখবেন। আর যদি কেউ মনে করেন ভাই বাজেট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, টিভি লাগবে একটা অক্ষয় 10-15 বছর চালাতে পারবেন অন্তত চোখ বন্ধ করে, আপনারা এটা মিস করবেন না, এইটা মিস যত দ্রুত সম্ভব এটা নেবেন। হ্যাঁ, কিন্তু স্টক শেষের পথে। অনেকে আমাকে ফোন দিয়ে সাজেস্ট করতে বলেন যে ভাই আমাকে একটু সাজেস্ট করেন, সাজেস্টের উত্তর আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার পকেটের টাকা অনুযায়ী আপনাকে সাজেস্ট করে দিচ্ছি, এখন সিদ্ধান্ত আপনার, আপনার টাকা কেমন আছে, হ্যাঁ আপনার কতটুকু আছে, সামর্থ্য কতটুকু, সামর্থ্যের মধ্যে নিতে হবে। মডেল হচ্ছে 32Z20 অপটিমা 32 ইঞ্চি গুগল টিভি, ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ সবই চলবে, ফুল ফ্রেমলেস। এইটা আমাদের ভয়েস কন্ট্রোল টিভি, খুচরা বাজারের মূল্য 25,300, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 18,500 টাকায়, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবেন। যারা শোরুমে এসে নেবেন মাত্র 17,900 টাকা, 17,900 টাকা, যারা শোরুমে এসে নেবেন 17,900 টাকা। প্রাইসটা ফিক্সড, দাম বাড়ছে, ইন ফিউচারে দাম আবার বেড়েও যেতে পারে, দাম কিন্তু অলরেডি 1000 টাকা বাড়ছে, আমরা বাড়াই নাই, কিছুক্ষণ তো আর কিছুদিনের মধ্যে বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে। আচ্ছা, এবার আসি সেই অক্ষয় টিভিটা, যে ভাই টাকা পয়সা নিয়ে আমার সমস্যা নাই, কষ্ট করে যাই করে টিভি লাগবে একটা অক্ষয়, হ্যাঁ, প্রয়োজনে আরেক মাস পর কিনবো বা আরো টাকা ভরে কিনবো, টিভি কিনে টেনশন নিব না, টেনশন ভাই আমার কাছে আমি নিতে পারবো না, জীবনে বহু টেনশন নিছি, তো টিভির টেনশন আমি নিতে চাইতেছি না। আচ্ছা আচ্ছা, তার এই টিভিটা নেবেন, মডেলটা খেয়াল করবেন 3250s, আচ্ছা আচ্ছা, ফুল ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসিঙ্গার, কম্পিউটার সব চলে। এটা সাউন্ডারে ভাই সেই এটা সাউন্ড যেরকম, এটা কালারটা এরকম, এটা ওয়ারেন্টি গ্যারান্টি এরকম, এই জন্যই কাস্টমার এটা জাপান টিভি বলে, রাইট। এটা প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। আমি অনেক চায়নার কথা তো বাদই দিলাম, অনেক কোম্পানি নাম বলতে পারো যারা প্যানেল দেয় 2 বছর বা 1 বছর, পার্টস দেয় 2 বছর অথবা 1 বছর, বাইরে লেখা রাখে 5 বছর, 7 বছর, 10 বছর। এই ব্যবসায়িক প্রমাণ নিয়ে ঘুরে দেখেন, আমি কিন্তু দলিল আমি মুখে কথা আসলে কখনই দলিল ছাড়া কথা বলি না, এটা আমি নিজেই পছন্দ করি না। আমার কথা হচ্ছে আমি মুখ দিয়ে যতটা কথা বলবো ততটা কথা দলিল থাকতে হবে, রাইট। দেখেন বড় করে লিখে দিচ্ছে 5 ইয়ার্স, 5 ইয়ার্স, ওকে। আপনার তো খুশি তালা হয়ে যাচ্ছে, এটা তো আসলে জাপানি কি, আমরা জাপান দিয়েছে না, ভিতরটা পুরো দেখি দলিলে কি লেখছে আসলে। আচ্ছা, দলিলে লেখছে প্যানেল মানে ডিসপ্লে 1 বছর, 1 বছর, পার্টস 1 বছর। আচ্ছা, তো আমি ফ্রি সার্ভিস 50 বছর তো করব কি, ওইটা তো আপনাকে টাকা দিয়ে করতে হবে, হ্যাঁ ওটা আপনার টাকা দিয়ে করাইতে হয়, রাইট। তো এই জন্য যে কোনো জিনিস কিনবেন খালি দোকানদার মিষ্টি কথা শুনেন না, পাশাপাশি দলিল মানে 5 বছরের লোভে পড়া যাবে না আর কি, দলিল দেখে কিনবেন, অন্তত আপনার নিজেরই লাভ ভাই। আসলে একটা জিনিস কি, যে কোনো জিনিস কিনবেন অবশ্যই বাপমা দেখে কেনাটা উচিত, প্রত্যেকটা জিনিসের একটা বাপমা থাকে, প্রোডাক্টের একটা বাপমা আছে, বাপমা প্রাণ আরএফএল, রাইট। সো এইটা দেখে কিনে লাভ কি, আপনার এই জিনিসটা যদি দেখে কিনেন অন্তত আপনার প্রতারিত হওয়ার সুযোগ নেই, রাইট। আপনারা অনেকেই করেন কি, বাপমা না দেখে দোকানদার দেখে প্রোডাক্ট ক্রয় করেন, আরে ভাই দোকানদার আজ আছে কাল না থাকতে পারে, আমি আজ আছি কাল নাও থাকতে পারে, সো আপনি আমার মিষ্টি কথায় নিয়ে গেলেন, 2 দিন পর তো কোম্পানি বদনামটা করবেন কোম্পানি, আর এমনটা কোম্পানি বদনাম, সেই কোম্পানি আদৌ কোনো কোম্পানি না, তার কোনো অস্তিত্বই সারা দুনিয়াতে নাই, গুলিস্তানি টিভি, যাই হোক মেড ইন জিনজির আর কি, মাইন্ড করেন না। সো আমার কথা হচ্ছে ভীষণ নেওয়া দরকার নেই, একটা বাপমালা কোম্পানি নেন, সেটা যে কোনো কোম্পানি হোক। এটা প্রাইস আসে, এটা খুচরা বাজার মূল্য আমাদের 29,500 টাকা, আপনার বাসার আশেপাশে আমাদের যে খুচরা শাখাগুলো আছে সেখান থেকে আপনার 29,500 টাকায় নেবেন। যদি আপনার কিছু ডিসকাউন্ট করে তো হয়তো 10% ডিসকাউন্ট করবে, 10% ডিসকাউন্ট দিলে আপনার 26,500 সামথিং আসবে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আপনাকে হোলসেল প্রাইসে দিচ্ছি, যেটা আমরা ওদের কাছে বিক্রি করি যে প্রাইসে, মাত্র 21,900 টাকা আমরা পৌঁছে দেবো আপনার বাসায়। আর যদি আপনি এসে নেন যে ভাই আমি এসে নিয়ে আপনার পৌঁছে দেওয়া লাগবে না, মাত্র 21,500 টাকা। আচ্ছা, অফিসিয়াল একটা অথরাইজ শোরুম থেকে যদি এই প্রাইসে দ্বিতীয় কোনো ব্রাঞ্চ থেকে পান আলহামদুলিল্লাহ আপনি নিয়ে নেন, অবশ্যই অথরাইজ শোরুম হতে হবে, অথরাইজ শোরুম হতে হবে, ভ্যানের সাথে কম্পেয়ার করা চলবে। আচ্ছা, কারণ ভ্যানও বাটা জুতা পাওয়া যায়, আবার শোরুমও বাটা জুতা পাওয়া যায়, হ্যাঁ ব্যাপার আছে, বুঝে নেবেন। হ্যাঁ, ওকে। সো যারা আসলে 42 ইঞ্চি একটা টিভি কিনতে চাচ্ছেন, মানে 42 ইঞ্চি মানে বুঝতে পারছেন, মানে 32 এর থেকে কিন্তু অনেক বড় একটা টিভি, কিন্তু প্রাইস 32 এর থেকেও কম থাকবে ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমাদের 42 ইঞ্চি স্মার্ট টিভি, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসিমার, কম্পিউটার সব চলে, ফুল এইচডি রেজোলিউশন টিভি, ভয়েস কন্ট্রোল। যাদের বাজেট কম, টিভি লাগবে বড়, তারা অবশ্যই টিভিটা দেখবেন। এইটা সাউন্ড শুনলে রে ভাই, আর তো ভাই কোনো বেজেল নাই রে ভাই, না প্রাইস কম দিচ্ছে দেখে যে আপনারা বেজেল দিয়ে তো মোটা, এইগুলা আসলে চলে না এই যুগে এখন। আচ্ছা, এগুলো এখন পাবলিক খায় না, এটা কোম্পানিও জানে। এটার সাউন্ড শুনলে আপনার মানে আসমান থেকে পড়বেন যে আদৌ কি এত সাউন্ড হওয়া একটা এলইডিতে সম্ভব, রাইট। আগের যুগে আমরা দেখতাম যে বাক্স টিভিতে অনেক সাউন্ড হতো, টিভিতে তো সাউন্ড হয় না, এটা কই থেকে আসলো? আচ্ছা, আপনি শোরুমে আসবেন, আপনার ফোনে বা ইউটিউবে সবচেয়ে বেশি বিটের গান কোনটা, যে বিট দিলেই নিতে পারবে না, ফাইটে যাবে, এরকম একটা মিউজিক এটাতে লাগাবেন, 100 পর্যন্ত সাউন্ড দিবে। যদি দেখেন যে বা সাউন্ড ফাইটে গেছে, টিভি আপনার নেওয়া দরকার নেই। আচ্ছা, ওকে।
মানে 100-তে তো ম্যাক্সিমাম টিভিগুলোই ফেটে যায় স্যার। ভাই 100 তো দূরের কথা, অনেক কোম্পানি না বলতো 60+ সাউন্ড দিলে আর সাউন্ডের স্বাদ থাকে না। আচ্ছা, দেখবেন গেছে নেটার চলে গেছে। তো আমাদের এই টিভিটা আপনি কিন্তু আমার একটা কথা খেয়াল করছেন যে আমি এতক্ষণ যতগুলো টিভি বলছি সবগুলো টিভি কিন্তু এই কথাটা বলি নাই। আচ্ছা, তার মানে সবগুলো টিভি তো আমার স্পেশাল, সবগুলো টিভি তো আমার, সবগুলো তো আমারই সন্তান, কিন্তু এই কথাটা কিন্তু আমি সব টিভিতে বলি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা শোরুমে আইসা যখন মিউজিকটা অন করবেন তখন বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি হতে পারে। আচ্ছা, ওকে। এটা প্রাইস আছে, এটা খুচরা মূল্য 29,900 টাকা। এটা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি 23,500 টাকা। আমরা পৌঁছে দেবো, ডেলিভারি ফ্রি। বাংলাদেশের 64 জেলা সদর কুরিয়ার অফিস পর্যন্ত কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন। যারা শোরুমে এসে নেবেন ভাই, আপনার ডেলিভারি করা লাগবে না, তো আপনি নিজে এসে দেখে নেবেন। ওয়েলকাম, আপনার জন্য মাত্র ডিসকাউন্ট দিয়ে 22,500 টাকা। 22,500 টাকা শোরুমে এসে নেবেন যারা 22,500 পাবেন। আচ্ছা, ওকে। যারা চাচ্ছেন 43 ইঞ্চি পাবেন, এটার প্যানেল পার্ট সবকিছু 3 বছর, 3 বছরের মধ্যে যাবতীয় সমস্যা কোম্পানি বন্ধ করে বাসা হোম সার্ভিস, তারপর করে চার্জ দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা। এটা খুচরা বাজার মূল্য 39,900, ডিসকাউন্ট দিয়ে 29,500, ডেলিভারি ফ্রি। ওকে। যারা শোরুমে এসে নেবেন মাত্র 28,500 টাকা সীমিত সময়ের জন্য। মানে এটা কিন্তু অলরেডি 1400 টাকা দাম বাড়ছে, আমরা এখন পর্যন্ত বাড়াই নাই, কোম্পানি অলরেডি 1400 বাড়াই দিছে। আগে খুচরা মূল্য ছিল 38,500, এখন কিন্তু হয়েছে 39,900, অলরেডি 1400 টাকা বাড়াই দিছে। আমাদের স্টক থাকার কিন্তু আমরা আগে প্রাইসে করে দেব আপনাকে। আচ্ছা, ওকে। একটু বসি ভাই, বসেন, আসেন বসি, কারণ এটা নিয়ে অনেক কথা বলতে হয় ভাইয়া। ভাই টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, 43 ইঞ্চের টিভি নেব, কিন্তু অন্তত মোটামুটি এতটুকু করা যায় যে 10-12 বছর নিশ্চিন্তে কাটাই দেবো, যে আল্লাহ আমার কপালে খারাপ কিছু লেখে না রাখে। আচ্ছা, মডেলটা খেয়াল করেন, 43 আর Q1 গ্যালাক্সি প্রো। আগের মডেল যেটা ছিল ওটা ছিল RN1 গ্যালাক্সি প্রো, ওইটাও 4K টিভি, রোবট টিভি, রিমোট ছাড়া ভয়েস হইতো, তবে ওটা QLED ছিল না। নতুনটা চেনার উপায় হচ্ছে এটা QLED। আশা করি বুঝতে পারছি, অবশ্যই, কারণ স্টিকারটা ডিজাইন সেম দেখে অনেকে ওই টিভিটা ভাবে, রাইট। হ্যাঁ, সো এখানটা ব্যাপার আছে। এটা নতুন ফিচার পাচ্ছেন QLED। ওকে। আগেটা ছিল ভার্সন 11, এই মডেলটাতে পাচ্ছেন ভার্সন 14, রাইট। চিন্তা করছেন রে ভাই, মানে বিশাল এলাহি কারবার ভাই। বাংলাদেশে কয়টা কোম্পানির নাম বলতেন? ভার্সন 14, হয়তো একটা থেকে সর্বোচ্চ 2টা। আচ্ছা, এর বেশি দেয়, অথচ কোম্পানি আছে বাংলাদেশে শত শত, রাইট। দেশি বিদেশি কোম্পানি মিলে প্রায় 100 কোম্পানি আছে। আচ্ছা, গেল একটা, তাহলে ভার্সন পাইলাম 14, আর একটা বাড়তি ফিচার পাইলাম QLED, আর কিছু বাড়তি আছে 800টা জিনিস আছে। রিফ্রেশ রেট কত? যারা একটু গেম টেম খেলতে পছন্দ করেন, একটু মুভি স্মুথ একটা ফিল পাবেন ভিডিওতে, এরকম একটা লাগবে, তাদের জন্য 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা শুধু আমাদের আগের টিভি যে 60 রিফ্রেশ রেট ছিল এরকম না, এখনো অনেক কোম্পানির নাম বলতে পারো যারা 60 রিফ্রেশ রেট 60 হার্টজ রিফ্রেশ রেট টিভি ইউজ করে। এখন বলেন ভাই, এটা কি আপনার মুখের কথা না দলিল আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি একটু দলিলটা দেখাবো ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, দলিলটা এখান থেকে তেল দেওয়ার ব্যাগে দিতে দিব। আচ্ছা, আপনার কেউ যদি সন্দেহ থাকে আপনি আইসেন, আমি সেটিংসে ঢুকে দেখাই দিব, সেটিংসে একদম দেখাই দিব। আর একটা বিষয় একটু শর্ট করে বলি, যেটা এখান থেকেই দেখানো যাবে, ব্যাগ দেওয়া লাগবে না। ওকে। অনেক কোম্পানি আছে দেখবেন QLED বলে, কিন্তু ভিতরে কোনো দলিল নাই, মানে ভিতর থেকে দেখাইতে পারে না, হয়তো স্টিকার অথবা মুখের কথা। হ্যাঁ, আপনি আমাদের দলিল দেখেন, এটা কিন্তু ডিসপ্লের ভিতরে একদম ভিতরে। আপনি আমি চাইলে এখানে কলম দিয়ে লিখে দিতে পারবো না, বা একটা স্টিকার লাগাইতে পারবো না, এই ক্ষমতা আমার আপনার বাপেরও নাই। সো এখানে কিন্তু এটা গুগল থেকে দেওয়া, গুগল বলতেছে টিভিটা QLED, এটা অবশ্যই QLED 100%। কারণ গুগল দিয়ে আপনি ঘুষ দিয়ে QLED বানায় নেবেন, এটা বাংলাদেশ না, এটা অনেক বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক কোম্পানিগুলো আমরা বলি যে আমাদের টিভিগুলো আই প্রোটেকশন, এইটা সেটা ভক্কর চক্কর, ভালো মুখের কথাই হোক আর যেমনি হোক, একটা বুঝুম আপনার বুঝাই দিচ্ছে, দলিল আছে কথা না। আচ্ছা, আমি তাহলে একটু দলিলটা দেখাই দিই। ওকে। iCare টিভি, গুগল টিভি, মানে আপনি দেখেন 4K QLED প্লাস iCare টিভি, দ্যাট মিন্স 100% জেনুইন। এখানে প্রত্যেকটা কথা কিন্তু আমি দলিল দেখাই দিচ্ছি, আমি কিন্তু মুখের কথাটা বলি, মুখের কথা কিন্তু বলেন নাই, রাইট। আমি সবসময় বলতে চাই যে একটা জিনিস কথা বলো, সে কথাটা যেন একটা দলিল থাকে। দলিল নাই কথা মুখ দিয়ে বলি না, চেষ্টা করি নিজেকে কন্ট্রোল রাখার। অনেকে দেখেন মুখ দিয়ে যা আসে বলতে থাকে, এটা আমার নিজের কাছে পছন্দ, আমি বলি না। যদি আমার দলিল থাকে, আমি সারাদিন ঢোল পিটাবো, আমার তো বাধা নাই। এই কথাগুলো আসলে জেনুইন, তো আমার মতো তো সমস্যা থাকার কথা না, নিজে লিগেল থাকি আর কি। আরেকটা বিষয় দেখেন, এইটা জিনিসটা অনেক কোম্পানিতে দেখছেন কিনা, আপনার কখন কতটুকু ব্রাইটনেস দরকার কিন্তু অটোমেটিক কাউন্ট করে নিচ্ছে, দেখছেন? আচ্ছা, মিটার দেওয়া আছে, তাই তো ভাইয়া? একটু আগান দেখেন, একটু দেখাই আমরা ডিসপ্লে ব্রাইটনেস 92, 90, 89 অটোমেটিক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অটোমেটিক চেঞ্জ। এরপরে হচ্ছে আপনার ব্রাইটনেস, ডিসপ্লে টেম্পারেচার, কালার টেম্পারেচার, এটা অটোমেটিক, দেখেন খেয়াল করেন, কালার টেম্পারেচার ও আপনাকে অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখেন, দেখছেন? হ্যাঁ, ওর যখন যতটুকু দরকার ও অটোমেটিক করে হচ্ছে আপনার করে নিচ্ছে। আর হচ্ছে আপনার ডিসপ্লে ব্রাইটনেস 94% করা আছে। আচ্ছা,
এটা ওর মতো করে সময়ের updown সাথে সাথে আপ ডাউন করবে। আপ ডাউন করবে। হ্যাঁ, কি এক আজব যুগে আসলো। মানে পুরো একটা কমপ্লিট একটা প্যাকেজ ভাইয়া। এখন বলেন যে আমি টিভি চালালে কি এটা মাইশা থাকবে, বিরক্ত লাগবে না? আপনি এটা হাইড করে রাখতে পারেন, হাইড করে রাখতে পারবেন, রাইট। ইনটেক অবস্থা হাইড করেই দেওয়া থাকে, আমরা আপনাকে বোঝানোর জন্য এটা অন করে রাখছি, Right. যেন প্রত্যেকটা কথা আমি আপনাকে দলিল দেখা বলতে পারি। আসলে এইটাই ওকে 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 ওকে। প্রাইসে আসে। এইটা খুচরা বিক্রয় মূল্য ৫১,৯০০ টাকা। আপনার বাসার পাশে যে আমাদের ব্রাঞ্চগুলো আছে ওরা আপনাকে ৫১,৯০০ টাকায় বিক্রি করবে। যদি আপনাকে 10% ডিসকাউন্ট করেও তবে হয়তো ৪৭,০০০ প্লাস বিক্রি করবে। যেহেতু আমরা বলছি আমরা হোলসেলার, এই সময় থেকে আমরা পাইকারি সেল করি। সো দোকানদারদের যেহেতু পাইকারি দেওয়াই লাগে, সেই সুবিধাটা যদি আমি একটা কাস্টমারকে করে দিই, ক্ষতি কি? যেহেতু আমার দেওয়াই লাগে, আমার ওটা টিভি বিক্রি বেশি হইলো, তার টার্গেটটা তাড়াতাড়ি হয়ে গেল, হলেন। হ্যাঁ, এটাই আর কি, আপনার ২ টাকা সেভ হলো। এটা পাইকারি দিচ্ছি আমরা ৪০,৫০০ টাকা, ডেলিভারি ফ্রি। ওকে, যারা শোরুমে এসে নেবেন ৩৯,৯০০ টাকা, মাত্র ৩৯,৯০০ টাকা কিউএলডি পাচ্ছেন। আচ্ছা, শোরুমে চলে আসলে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার ৫৫ তে চলে যাই ভাই। সেম মডেলের যারা ৫৫ চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, মডেলটা খেয়াল করেন, 55 PQ1 গ্যালাক্সি প্রো 4K গুগল টিভি কিউএলডি। আচ্ছা, প্যানেল ৪ বছর, পার্ট ৪ বছর, সব ৪ বছর, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, প্যান্ডা, সিসি কানেকশন সবই চলে, মনে না বলা দরকার আছে। এটা র্যাম রোম 2GB 32GB। এটা হ্যান্ডস ফ্রি ভয়েস সিস্টেম রোবট টিভি, যেটা আপনার রিমোট লাগে না কন্ট্রোল করার জন্য। খুচরা বাজার মূল্য ৮৫, ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ৬৪,৯০০ টাকা। যারা শোরুমে এসে নেবেন ৬২,৯০০ টাকা। আর ৬৫ ভাইয়া সেম মডেলেরই যারা ৬৫ চান, খুচরা মূল্য ১,০৫,০০০ টাকা, ওটা ডিসকাউন্ট দিয়ে পাবেন ৮৪,৯০০ টাকা। যারা শোরুমে এসে নেবেন ৮২,৯০০ টাকা। তবে বড় টিভিগুলো অবশ্যই একটু বেশি গ্যারান্টি ওয়ারেন্টি টিভি কেনাটাই মানে বেটার আর কি, উচিত। কারণ বড় টিভি একটা প্যানেল নষ্ট হলে তো ভাই ৫০,০০০ টাকার বিষয়। হ্যাঁ, সো ওটার ওয়ারেন্টিটা যত বেশি হবে, এর আগে নষ্ট হয়ে গেলে আপনি বাইচে গেছেন। আর না তো ভাই আপনার উপরে এমন একটা বুলডোজার যাবে, মাইনে নিতে পারবেন না, তখন চিন্তা করবেন সেরে আর ২-১ বছর যদি বাড়া দিতে পারতাম ওয়ারেন্টিটা, তাহলে কাজ হয়ে গেছিল, মানে টাকাটা উসুল হয় আর কি। ওকে, সো ভাইদের কাছে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল স্টক আছে ইনশাল্লাহ, এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে। বাট ২০-২৫ তারিখের পরে কিন্তু টিভি দেওয়াটা ভাইদের জন্য একটু টাফ হয়ে যাবে, তো একটু চেষ্টা করবেন দ্রুত চলে আসার জন্য। তো মোটামুটি অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা, একদম হাউস বিল্ডিং এর নাকি ভাইয়া? উত্তরা হাউস বিল্ডিং মেইন রোডে, ফ্লাইওভার নিচে ভিশনের শোরুম। আচ্ছা, এছাড়া চিন্তা অসুবিধা হলে আপনি আমাদের ফোনে কল দেন, বাস থেকে নামলে শোরুম, আপনার মনে হয় না কল দেওয়া লাগবে, তারপরে না চিনলে আপনি ফোন দেন, সমস্যা না, আমরা আপনাকে রিসিভ করবো। আচ্ছা, ওকে। আর এটা একটা কোম্পানি অথরাইজ শোরুম, সো আপনার ভয়ের কোনো কারণ নেই, ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে আর পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পাঠানো পসিবল, আর 64 ঢাকার টাকা মধ্যে হচ্ছে হোম ডেলিভারিটা করা পসিবল। হ্যাঁ, ঢাকার মধ্যে হোম ডেলিভারি পসিবল, ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পাঠাতে হবে। আচ্ছা, ওকে। সো মোটামুটি এগুলোই আজকের আপডেট ছিল। এছাড়াও কিন্তু আপনারা এসি পাচ্ছেন, ফ্রিজ পাচ্ছেন, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স পাইকারি পেয়ে যাবেন। হ্যাঁ, পাইকারি দামে পেয়ে যাবেন। তো এগুলোই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।